আজ ২ টি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আপনাদের সামনে কথা বলব। তো ১ম টি হচ্ছে আপনার পায়ের খুর বৃদ্ধি পাওয়ার কারণ। ২ নম্বর হচ্ছে লেজ। তো লেজের বিভিন্ন রোগ নিয়ে কথা বলব। তো ১ম এ কথা বলি গবাদি পশুর লেজ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবাদি পশুর প্রায় আপনারা দেখবেন গবাদি পশুর লেজের পশমগুলো আপনার ঝরে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় লেজ গবাদি পশু প্রচুর চাটাচাটি বা কামড়াকামড়ি করে। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে পায়ে এবারে আপনার ত্বকগুলো লেজের যে ত্বকগুলো অনেক আপনার লেজটা যেটা থাকে তার চেয়ে অস্বাভাবিকভাবে মোটা হয়। মানে মোটা হয়। তারপর আপনার লেজের যে আপনার আম আ বডিটা আছে, আপনার যে চামড়াটা আছে লেজের, দেখবেন যে আপনার মানে সাপের গায়ের মতন খরখরা হয়। তো দেখবেন উপরের দিকে দেখবেন পশম ঠিক আছে। কিন্তু তার নিচের দিকে পশম দেখবেন উঠে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচের লেজের নিচে একদম অতিরিক্ত আপনার একদম ওর মাঝখানেই দেখবেন যে এইরকম একটা ভিডিও দিলাম আপনারা দেখেন। তো দেখবেন যে এখানে আপনার চতুর্পাশে গোল হয়ে দেখবেন একটা আপনার গায়া আপনার একটা রেখা পড়ে বা একটা ক্ষত হয়। তো ক্ষতটা অনেক সময় গরু চাটাচাটি করলে দেখবেন যে কিছু ক্ষেত্রে দেখবেন যে এটা আপনার ২-১ দিনের মধ্যে আপনার ভেঙে আপনার মাঝখান থেকে পড়ে যায়। তো অ্যা এগুলোর চিকিৎসা নিয়ে আমি আপনার পরে আপনার বিস্তারিত কথা বলব বা দেখাবো। তার আগে আমি শুধু সমস্যাগুলো আপনাদের দেখাচ্ছি। তো ২ নম্বর হচ্ছে আপনারা দেখবেন যে শরীরের আপনার বিভিন্ন জায়গায় পশম দেখবেন আপনি আপনার ঝরে যাচ্ছে। আপনার হাত দিয়ে যখন একটু বোলাবেন দেখবেন যে অনেক পশম পড়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার গোসল করার সময় আপনারা কোনো কিছু দিয়ে একটু ঘষা দেবেন দেখবেন তাতেও পশম পড়ে যায়। ২ নম্বরে যেটা গুরুত্বপূর্ণ যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে গবাদি পশুর আপনার পায়ের খুর। তো পায়ের খুর অনেক সময় দেখা যায় ৪ টা খুর এক সমান থাকে। তো অনেক সময় দেখবেন একটি খুর আপনার অস্বাভাবিক হারে আপনার বৃদ্ধি পায়। তো আম এই বিষয় নিয়ে এর চিকিৎসা কি এবং কেন বৃদ্ধি পাচ্ছে? তো আ এই এটা আপনাদেরকে আমি একটু পরে জানাবো। তো এই খুরটা দেখেন আপনার অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা। তো আমরা ১ম এ যে আপনার যেটা দেখাইলাম আপনার লেজটা দেখাইলাম। এই লেজের জন্য লেজে যেহেতু প্রচুর আপনার চুলকাচুলকি করে, তো অনেক সময় দেখা যায় সেখানে মাছি পড়ে। মাছি পড়লে দেখা যায় যে আপনার গবাদি পশু অনেক চাটে বা কামড়ায়। কামড়াইলে আপনার লেজের মধ্যে ক্ষত হয়। ক্ষতর মধ্যে যদি মশা মাছির জীবাণু যায় সেখান থেকে লেজ নিকোসিস নামক একটি রোগ হয়। তো একটু আগে যেটা আপনাদের দেখালাম যে আপনার লেজের মধ্যে ক্ষত হয়। ক্ষত হওয়ার পর লেজটা অনেক মাঝখান থেকে এভাবে ভেঙে পড়ে যায়। তো আ এর জন্য আপনাদেরকে অবশ্যই চুলকাচুলিটা বন্ধ করতে হবে। যাতে মাছি কামড়াকামড়ি না করে বা মাছির আপনার যে জীবাণুগুলো সেখানে থাকলে যেন বের হয়ে যায়। তো আ আরেকটা হচ্ছে আপনার যে মাছির যে লার্ভাগুলো সেখানে যে ডিম পাড়ে এবং ডিমগুলো নষ্ট করার জন্য ২ ধরনের চিকিৎসা করতে হবে। তো ১ম টা হচ্ছে আপনার ইনজেকশন। আরেকটি আছে মলম। তো ১ম এ আপনার অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করব। যেহেতু এটা প্রচুর চাটাচাটি করে বা চাটাচাটি বা কামড়াকামড়ি করলে পশমগুলো উঠে যায় বা সেখানে ক্ষত হয় যাতে লেজটা না চুলকায় বা কামড়াকামড়ি না করে। মোট কথা হচ্ছে অ্যালার্জি। ওখানে যে অ্যালার্জিটা সৃষ্টি হয়, সেই অ্যালার্জিটা নির্মূল করার জন্য আপনাদের একটা ইনজেকশন করতে হবে। সেটা হচ্ছে ফেনাডিল। তো এই ফেনাডিলটা হচ্ছে ডাইফেনাহাইড্রোক্লোরাইড হাইড্রোমিন গ্রুপের। তো এই ইনজেকশনটি অবশ্যই মাংসপেশিতে ব্যবহার করতে হবে। আ এটা আপনার একটানা ৩ দিন দিলেই হবে। আর আরেকটা ইনজেকশন দিতে হবে সেটা হচ্ছে আইভারমেকটিন গ্রুপের হচ্ছে এমেকটিন বা ভার্মিক অথবা আইভারটিন অথবা এসকেপের আছে ভারকিল। আম আমি ব্যবহার করব হচ্ছে আপনার আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন আছে আইভারমেক। তো এটা ইথিক্যালের একটি ড্রাগ। তো আপনার যেটা মন চায় ব্যবহার করবেন। দেখা যাচ্ছে চর্মরোগ এইটাই মূল উদ্দেশ্য হচ্ছে চর্মরোগ। গবাদি পশুর শরীরে যেকোনো জায়গায় আপনার চর্মরোগ যদি দেখা দেয়, তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ইনজেকশনটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মাংসপেশিতে ব্যবহার করতে হবে। ৫০ কেজি বডি ওয়েটের জন্য ১ এমএল। তো আপনারা ৫০ কেজি বডি ওয়েটের জন্য অবশ্যই ৩ মিলি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর আরেকটি যেমন কথা বলেছিলাম যে লেজের যে বিষয়টা, সে আপনার লেজটা আপনার বৃদ্ধি আপনার এইভাবে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনার কয়েকটা আছে। একটা হচ্ছে আপনার অ্যালার্জির কারণে বা চর্মরোগের কারণেও এটা পশমটা পড়ে গেছে।
আবার অনেক সময় লেজ নিকোসিস নামক একটি রোগ আছে। এই রোগটি হওয়ার আগেই আপনার হওয়ার যে লক্ষণ, এগুলো লক্ষণ আপনার যদি চিকিৎসা না করেন সেখানে দেখবেন গরু চাটাচাটি করবে, কিছু বিভিন্ন জীবাণু বসার পর সেখানে লেজটা আপনার একসময় লেজ নিকোসিস নামক একটি রোগ হয়ে আপনি আপনি লেজটা পড়ে যাবে। আর এই ইনজেকশনটি ব্যবহার করলে প্রচুর ধরবে। আর ধরার সময় একটু মাথায় পানি দিলে আপনাদের এই সমস্যাটা আর হবে না। আপনার পায়ের খুর যে বৃদ্ধি হয়েছে, আমি সেই বিষয়টি কথা বলি। পায়ের খুর বৃদ্ধি হচ্ছে আপনার জিংয়ের অভাবে, জিংক ভিটামিনের অভাবে আপনার পায়ের খুর বৃদ্ধি পায়। তারপর আপনার পায়ে আপনার শরীরে বিভিন্ন জায়গার লোমগুলো ঝরে যায়, বা আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার যে লেজের যে ইয়াগুলো ঝরে গেছে, পশমগুলো, এটা জিংক ভিটামিনের কারণে অনেক সময় ইয়া হওয়া যায়, পড়ে যায়, ঝরে যায়। এর জন্য আপনাদেরকে অবশ্যই একটি জিংক ভিটামিন খাওয়াইতে হবে। জিংক ভিটামিনটা আপনার চর্মরোগের জন্য কাজ করে ভালো। চর্মের যেকোনো আপনার চুল পড়ে যাওয়া রোধ করে। তো পায়ের খুর বৃদ্ধি করা রোধ করে। তো আপনাদের একটা প্রেসক্রিপশন আপনার স্ট্রাকচার দেখাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আর আপনাদের লেজের মধ্যে আপনাদের একটি আপনার মলম ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নিকোটক্স একটি মলম আছে। এই মলমটি আপনারা যদি লেজের মধ্যে একটু নারিকেলের তেল বা ভ্যাসলিনের সাথে মিক্সার করে ব্যবহার করেন, তাহলে আপনার লেজের পশমগুলো যে ঝরে গেছে এটা খুব দ্রুত সেরে যাবে। অনেক ক্ষেত্রে যদি মাছির ওইখানে হুল ফুটায় বা মাছির জীবাণু ভিতরে থাকে, সেটা বের হয়ে যাবে। তো অনেক সময় অতিরিক্ত চুলকাচুলকি করলে আপনার এটা দিলে আপনার চুলকাচুলকিটা করবে না। এবং যে ক্ষতগুলো আছে, ফাটা ত্বকগুলো, এই ত্বকগুলো আপনার ভালো হবে এই মলমটি ব্যবহার করলে। তো এই মলমটি ব্যবহার করলে আপনার লেজ নিকোসিস নামক যে রোগটা আছে, এই রোগটা আর হবে না, এবং পরে এখান থেকে আপনার লেজটা ঝরে বা আপনার ভেঙে যাবে না। যাই হোক, আপনারা খুব সতর্ক থাকবেন, আর আপনারা এই ধরনের চিকিৎসাগুলো করবেন। তো আমি আইভারমেকটিন যে ইনজেকশনটি করছি, এটা 7 দিন পর পুনরায় বুস্টার ডোজ দিতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।